নিউজ 24/7 বাংলা টিভি। সার্জারি এবং প্লাস্টিক সার্জারি মাইক্রোর মধ্যে তফাৎটা কি থাকে? অনেক তফাৎ। নর্মাল সার্জারি আমরা জেনারেলি যখন ওপেন করছি তখন খালি চোখে করছি, যেখানে আমরা সমস্ত রেগুলার যেগুলো পেটের মধ্যে অর্গ্যানস যেগুলো অপারেশন হয় রেগুলার সেগুলো করা হচ্ছে, সেগুলো দেখা যায় নর্মাল চোখে। মাইক্রো সার্জারি যেমন আমরা মাইক্রো সার্জারিতে ল্যাপ্রোস্কোপি কিংবা রোবোটিক ইউজ করি, তাতে ম্যাগনিফিকেশন হয়, কিন্তু ওটা আমরা ওপেন সার্জারিতে যা করছি সেটাই আমরা মাইক্রোতে করছি। এবার প্লাস্টিক সার্জারি যেটা মাইক্রোভাস্কুলার সার্জারি, সেটা হচ্ছে সেই অর্গান সেই জিনিসগুলোকে ডিল করা হয় কিংবা জোড়া হয় যেগুলো নর্মাল চোখে দেখা সম্ভব নয়। সুপ্রা মাইক্রো হচ্ছে যে আরও ফাইন স্ট্রাকচারসের সার্জারি, যেখানে ইভেন যে সুতোগুলো দিয়ে সেলাই করা হয় সেটা আপনি নর্মাল চোখে দেখতেই পারবেন, মানে আমাদের চুলের থেকেও সরু সুতো ব্যবহার করে। সেটাকে দেখার জন্য খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপ এবং খুবই ক্ষুদ্র ইনস্ট্রুমেন্টসের দরকার। এটা কি রোবোটিক সার্জারি? রোবোটিকের না, এটা রোবোটিকের মাধ্যমে, এটা মাইক্রোস্কোপ দিয়ে করা হয়, ভেরি অ্যাডভান্স মাইক্রোস্কোপ এবং ইনস্ট্রুমেন্টস অ্যাবসলিউটলি। এবং যে লিম্ফ ভেসেলসগুলো জুড়ছে ওরা যাতে লিম্ফিডিমাটা কমে যায়, ড্রেন হয়ে যায়, সেগুলো অ্যাকচুয়ালি আপনি যদি কম্পেয়ার করেন যে আপনারা বাড়িতে যে সাদা সুতো দিয়ে সেলাই করেন, কিছু যে সুতো থাকে সেই সুতোর মতো। একটা ভাবুন, একটা সুতোকে যদি আরেকটা সুতোর সঙ্গে জুড়তে হয় না, রিস্ক নেই গো। আমি যা দেখেছি এই অবধি এই সার্জারিতে, দিস ইজ আ ভেরি সুপারফিশিয়াল সার্জারি। এর কোনো অর্গানের ভেতরে, পেটের ভেতরে ঢুকতে হচ্ছে না, মাসের ভেতরে ঢুকতে হচ্ছে না, চামড়ায় কেটে করা হয়। চামড়ার নিচেই লিম্ফগুলো ড্রেন করে এবং সেই লিম্ফ যেগুলো ব্লক হয়ে গেছে, লিম্ফ চ্যানেলগুলো, সেগুলো একটার সঙ্গে আরেকটু জুড়ে দেওয়া হয় এবং কিছু সময় লিম্ফ ভেসেলগুলোকে ভেনের সঙ্গে জুড়ে দেওয়া হয় যাতে সেটা ফ্লুইডটা গিয়ে ভেনে কিংবা অন্য লিম্ফ ভেসেলে ড্রেন করতে পারে এবং পায়ের ফোলাটা কমে। এই যে নর্মাল সার্জারি থেকে যে প্লাস্টিক সার্জারি আপনারা করছেন, তাতে কি পেশেন্টের অনেকটা মানে তাড়াতাড়ি কিওর হওয়ার সম্ভাবনা? বা না, দেখুন, দুজন পেশেন্টকে আপনাদের দেখানো হবে। দেখালাম, একজন পেশেন্ট হচ্ছে যার 2020-তে আমি অপারেশন করেছিলাম, তারপরে পা ফুলেছিল, আজকে অপারেশন করে শি ইজ কমপ্লিটলি গুড। এটা কতখানি ইম্পর্টেন্ট একজন মহিলার জন্য যে হাঁটা চলা, নর্মাল কাজকর্ম কিছু করতে পারছে না, সেগুলো করতে পারছে, দ্যাট ইজ গোয়িং ব্যাক টু লাইফ। আরেকজন যে মাসিমা ছিলেন, বয়স্ক মাসিমা ছিলেন, যখন আমরা দেখলাম যে এই অ্যাডভান্টেজ আমাদের হাতে অলরেডি আছে, যে সার্জন হু ক্যান ডু দিস, তখন আমরা কী করলাম যে আমার এক্সপেক্টেড যে এই পেশেন্টের আমি যদি এই লিম্ফ নোডগুলো বের করে দিই তাহলে পা ফুলবে, তখন আমরা কী করলাম প্রোফাইল্যাকটিক্যালি, মানে ওই অপারেশনের সময় আমরা লিম্ফ ভেসেলস জুড়ে দিলাম। আচ্ছা, যাতে এই মায়ের 3 মাস অপারেশন হয়ে গেছে, রেডিয়েশন হয়ে গেছে, মা কিন্তু খুব ভালো হাঁটুর অবস্থা নেই, খুব বেশি হাঁটাচলাও করেন না, কিন্তু পা কিন্তু নর্মাল, একটু ফোলে। এই ব্যাপারে পায়ের কেয়ার নিতে হয়, রেগুলার একটা মোজা পরতে, যেটা বলতো ম্যাসেজের ব্যাপার থাকে, মাসাজ থাকে এবং রেগুলার মোজা পরতে, বাট দ্যাট ইজ খুব লম্বা সময় জন্য 1-1.5 মাস 2 মাস, তারপরে সব কিছু খুলে দেয়, নর্মাল লাইফ। থ্যাংক ইউ। নর্মাল সার্জারি এবং প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা ডিফারেন্ট, এবং মাইক্রো সার্জারি যে আপনারা করাচ্ছেন প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা সাকসেসফুল? দেখুন, মাইক্রো সার্জারি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে করা যায়। একটা হচ্ছে যখন ক্যান্সারের জন্য কোনো অর্গান, জিভ বা চোয়াল বা তালুর কিছু অংশ বাদ চলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রো সার্জারির দ্বারা টিস্যু অন্য মানে টিস্যু থেকে নিয়ে, হ্যাঁ, মানে পেশেন্টের নিজের বডি থেকেই অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে, রক্তের শিরা আর ধমনী নিয়ে মাইক্রো সার্জারির মাধ্যমে আমরা কিন্তু ওটা আবার রিকনস্ট্রাক্ট করে দিতে পারি। এটা এক ধরনের মাইক্রো সার্জারি। মাইক্রো সার্জারির আরেকটা ইউটিলিটি হলো, ধরুন কোনো অ্যাক্সিডেন্টে আঙুল বা হাতের কিছুটা অংশ বা পায়ের হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি বাদ চলে গেল, সেই ক্ষেত্রে ওইগুলো আবার জোড়া লাগানো। সিমিলারলি ধরুন ডায়াবেটিস কারোর আছে, তার পায়ের কিছুটা অংশ ক্ষত হয়ে রয়েছে, ওই জায়গাটাকে আবার কভার করা। তো মাইক্রো সার্জারির এইগুলো হলো মেনলি ইউটিলাইজেশন। তো যখন আমরা লিম্ফেডিমা সার্জারির কথা বলছি, সেখানে আমরা আরেকটা স্টেপ কিন্তু অ্যাডভান্সড কথা বলছি, সেখানে আমরা সুপার মাইক্রো সার্জারির কথা বলছি। এই যে নর্মাল সার্জারি এবং প্লাস্টিক সার্জারি এর ক্ষেত্রে মানে অনেকটা যে সুতো ফুতোগুলো যেগুলো বলছে ব্যবহার করা, এটা তো অনেকটা মানে আপনার
মানে চোখে দেখা যায় না বলছিল যে, সেক্ষেত্রে আপনার কী ধরনের জিনিস ইউজ করে এগুলো করেন? এগুলো আমরা মাইক্রোস্কোপ ইউজ করি যাতে আমাদের ম্যাগনিফাই হয়ে যায় জিনিসটা, বা অপারেটিং লুপস সেটাগুলো করে সেগুলো চোখে পরে দেখে চশমার মতন জিনিস ব্লাড ভেসেলসগুলো ম্যাগনিফাইড, মানে ধরুন 4 গুণ বা 10 গুণ বা যেরকম যার সুবিধে অপারেশন করার জন্য অত গুণ বড় করে নিয়ে দেখে তারপরে আমরা সার্জারিটা করি। থ্যাংক ইউ। নাম আমি ডক্টর সিঞ্জনি দাস, প্লাস্টিক সার্জন, মানিপাল হসপিটাল, CM বাইপাস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।